অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব প্যাটার্নের 12 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে এটা। এর আগে আমরা আরো 6টা ক্লাস কমপ্লিট করছি, প্রতিটার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের টার্গেট হইতেছে আমরা গণিত অষ্টম শ্রেণীর পুরোটা কমপ্লিট করব, একদম প্রথম থেকে লাস্টের অধ্যায় পর্যন্ত। তো প্লে লিস্টটা ফলো করে যদি পুরো গণিত আমার সাথে কমপ্লিট করতে চাও। তো আমরা এখন দেখি এটাতে কি দেওয়া আছে। দিয়ে আসলে এর কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাইলে এই যে একটা ত্রিভুজ, এটাতে কয়টা কাঠি লাগছে? একটা, দুইটা, তিনটা। একটা ত্রিভুজ, এটাতে হচ্ছে দুইটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের তিনটা ত্রিভুজ। তৃতীয় চিত্রে তিনটা ত্রিভুজ। আমাদের কাছে ক নাম্বারে জানতে চাইছে চতুর্থ চিত্রে দিয়ে আসলে এর কাঠির সংখ্যা বের করো। তাইলে আমাদের চতুর্থ চিত্রটা সবার প্রথম আঁকতে হইব। একটু খেয়াল যদি দেই, প্রথম চিত্রে ত্রিভুজ একটা, দ্বিতীয় চিত্রে ত্রিভুজ দুইটা, তৃতীয় চিত্রে ত্রিভুজ একটা, দুইটা, তিনটা। তাইলে চতুর্থ চিত্রে আমার ত্রিভুজ কয়টা হইব? চারটা হইব। তাইলে আমরা ক নাম্বার দিয়ে আমাদের সমাধান শুরু করি। তো আমরা ক নাম্বার জন্য আমাদের চতুর্থ চিত্রটা আঁকছি, একটা, দুইটা, তিনটা, চারটা ত্রিভুজ আঁকছি। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এটা হচ্ছে আমাদের চতুর্থ চিত্র। কি জানতে চাইছে? চতুর্থ চিত্র দিয়ে আসলে এর কাঠির সংখ্যা বের করো। তাহলে একটু গণি, কয়টা কাঠি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। কয়টা কাঠি দিলে? 9টা কাঠি। লিখে দিলাম চতুর্থ চিত্রে দিয়ে আসলে এর কাঠির সংখ্যা। দিয়াস লাইয়ের কাঠির সংখ্যা কতটি পাইছি আমরা? কাঠি পাইছি আমরা 9টি। ব্যাস, আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। খ নাম্বারের জন্য আমরা একটু প্রথমটায়, দ্বিতীয়টায়, তৃতীয়টায় কয়টা কাঠি আছে একটু গণি। প্রথমটাতে কাঠি আছে একটা, দুইটা, তিনটা। তাইলে লিখতেছি প্যাটার্নের তালিকার সংখ্যা। তালিকার সংখ্যা কত কত পাইলাম? 3। তারপরটাতে কয়টা পাইছি একটু গণি। 1, 2, 3, 4, 5টা। পরেরটাতে পেলাম 5টা। এরপরেরটাতে 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি পাইছি? 7টি। আর আমরা নিজেরা কিন্তু 4 নাম্বারটা বের করছি। 4টাতে আমরা কয়টা পেয়েছিলাম? 9টা কাঠি। তাহলে লিখে দিই এটাও ডট ডট এরকম চলতেই থাকবো। তো এবার একটু আমরা পার্থক্যটা বের করি। একটা ঘর থেকে আরেকটা ঘরের পার্থক্য কত? পার্থক্য কত? 2। 5 থেকে 7 কত বৃদ্ধি পেয়েছে? 2। 7 থেকে 9 কত বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে দেখা যাইতেছে আমাদের প্রতিটা ঘর, একটা ঘর থেকে আরেকটা ঘরের পার্থক্য কত? 2। তাহলে এই ব্যাপারটা একটু আমরা বইলা দিই। এখানে লক্ষ্য করা যায় পরপর দুইটি পদের পার্থক্য 2। সুতরাং যে কোনো পদের সাথে 2 যোগ করলে পরবর্তী পদটি পাওয়া যাবে। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো আমরা কি জানলাম? প্রতিবারের পার্থক্য 2। তাইলে বোঝা গেল যে কোনো একটা পদের সাথে যদি আমরা 2 বৃদ্ধি করে দেই তাইলে আমরা পরবর্তী পদটা বের করতে পারবো। এখানে সংখ্যা লিখছে, আমরা এখানে কি লিখছি? পদ। কোনো প্রবলেম নেই, সংখ্যাও লেখা যাবে, পদও লেখা যাবে। ঠিক আছে? তাহলে আমাদের খ নাম্বার কমপ্লিট হলে এবার আমরা গ এর দিকে আগাই। গ নাম্বার আমাদের শততম মানে 100 নাম্বার প্যাটার্নটা তৈরি করতে কতগুলি দিয়ে আসলে কাঠির প্রয়োজন হবে তা জানতে চেয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। প্রথম চিত্রে আমাদের কাঠি লাগছে একটা, দুইটা, তিনটা। এরকম করে 2 নাম্বার চিত্রে আমাদের কাঠি লাগছে কয়টা? 5টা। 3 নাম্বার চিত্রে কাঠি লাগছে 7টা। 4 নাম্বার চিত্রে কাঠি লাগছিল 9টা। এইভাবে যদি আমি 100 নাম্বার চিত্রটা তৈরি করতে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে করতে করতে যদি 100 নাম্বারে যাই, তাইলে আমার 100 নাম্বার চিত্রে কতটা দিয়ে আসলে কাঠি প্রয়োজন ওইটা জানতে চেয়েছে। প্রশ্ন বুঝছি? প্রশ্ন বোঝাটা হচ্ছে মেন ফ্যাক্টর। তারপর সমাধান আমাদের ইজি হয়ে যাব। করি আমরা তাহলে গ নাম্বার। শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলি দিয়ে আসলে কাঠির প্রয়োজন? তাহলে আমরা আগে প্রথম চিত্রের দিকে তাকাই। প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠি আমরা কয়টা পাইছি? 3টা। তাহলে লিখলাম। আমরা খ নাম্বারে জানছি আমাদের পার্থক্য 2 হইতাছিল। কত হইতাছিল? 2। তাইলে এই পার্থক্য জানা থাকলে আমরা যেই কোনো কিছুর একটা বীজগাণিতিক রাশি বের করতে পারি। আমাদের মেন টার্গেট হচ্ছে এখান থেকে আমরা কি বের করবো? বীজগাণিতিক রাশি। তো এটার জন্য কাজ শুরু করি। এটা আমাদের প্রথম চিত্র, এই জন্য আমরা লিখবো এখানটাতে 1।
পার্থক্য কত পাইছি 2, সাথে ওটা গুণ করলাম। এখানে হচ্ছে 2 একে 2, কিন্তু উপরে কত আছে 3। এটার সাথে এটা যদি আমি ব্যালেন্স করতে চাই, মানে সমান করতে চাই, তাহলে কি আমার যোগ করা লাগবে না 1? তো আমি 1 যোগ করে দিলাম। ব্যাস, এইটাই হইতেছে মূলত আমাদের প্যাটার্নটা, যে এইভাবে আমাদের বীজগাণিতিক রাশিটা বের হইব। তো দ্বিতীয়টা দেখি, তৃতীয়টা দেখি, তাইলে ক্লিয়ার হয়ে যাব। একটু খেয়াল দিই, প্রথম চিত্রটার জন্য আমি বের করছি। এবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠি কয়টা ছিল? 5টা। তো এখানটাতে সুন্দর করে 5 লেখো। এটা কয় নাম্বার চিত্র? 2। তাহলে এখানে 2 লেখো, কোনো চিন্তা ভাবনা না কইরা। পার্থক্য কত করে হইতেছিল? 2 কইরা না? তাহলে এখানেও 2 বসাও। উপরে ব্যালেন্স করার জন্য কত যোগ করছো? 1 না? তাহলে এখানেও 1 যোগ করো। হিসাব করে দেখো, মিলে যাবো। এবার তৃতীয়টা বের করি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, সেম পদ্ধতি। প্রথম চিত্রে 1 লিখছিলাম, দ্বিতীয় চিত্রে 2 লিখছিলাম, তৃতীয় চিত্র দেখা কত লিখবো? 3। সাথে গুণ কত? পার্থক্যটা, পার্থক্য কত? 2। সাথে কত যোগ করছিলাম? 1। ব্যাস, এই হচ্ছে প্রক্রিয়া। তাহলে সেম ভাবে আমরা কতম চিত্রের জন্য বের করতে পারি। তাহলে লিখতেছি কতম চিত্রের জন্য। 1 এর জন্য প্রথম পদের জন্য 1 লিখছিলাম, দ্বিতীয় পদের জন্য 2 লিখছি, তৃতীয় পদের জন্য 3 লিখছি। তাহলে কতম চিত্রের জন্য এখানে কত লিখবো? অবশ্যই ক। সাথে কত? 2। সাথে কত যোগ করা লাগছিল? 1। ব্যাস, তাহলে আমরা কি পাইলাম? 2 ক যোগ 1। এই যে এই জিনিসটা 2 ক যোগ 1, এইটাই হইতেছে আমাদের এই প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি। এটা দিয়ে এখন আমরা যেই কোনোতম পদ বের করতে পারি। আমরা এইভাবে বের করতে পারতাম, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, এইভাবে টানা করতে করতে যে আমরা 100 পর্যন্ত যাই, আমাদের কিন্তু অনেক সময় লেগে যাইব। তো এই জন্য আমাদের কি করা লাগে? একটা বীজগাণিতিক রাশি বের করা লাগে। আর বীজগাণিতিক রাশি বের করার ফর্মুলাটা হইতেছে এটা। প্রথম পদের জন্য 1 লিখবো, প্রতিটা পদ কত করে পার্থক্য বা কত করে বৃদ্ধি পাইতেছে ওইটার সাথে কি করবো? গুণ। তারপর উপরেটার সাথে ব্যালেন্স করতে কোনোবার যোগ করা লাগতে পারে, কোনোবার বিয়োগ করা লাগতে পারে। ঠিক আছে? তো আমাদের এটাতে ব্যালেন্স করার জন্য যোগ করা লাগছিল। 2 একে 2, 3 বানার জন্য 1 যোগ করা লাগছে, যোগ করছি। প্রতিটা একই ফর্মুলায় আগাইবো। প্রথম পদে এইখা 1, পার্থক্য 2, সাথে 1 যোগ। দ্বিতীয় পদে এইখানে 2, পার্থক্য 2, সাথে 1 যোগ। তৃতীয় পদে 2 এর জায়গায় কত হয়ে গেছে? 3, সাথে পার্থক্য যোগ 1। বুঝছি? এটা আমাদের বীজগাণিতিক রাশি। আমাদের কাছে কি জানতে চাইছে? শততম প্যাটার্ন, মানে 100 নাম্বার। তো বের করি এইখানটাতে। সুতরাং শততম চিত্রে কাঠির সংখ্যা, সেম ফর্মুলা। কয়ের জায়গাতে এখন শুধু কত বসায় দিবা? 100 বসায় দিবা। তাহলে এই যেটা মানো 2 লেখো, কয়ের জায়গাতে কত? 100, যোগ কত? 1 যোগ করা লাগছিল, তাহলে 1 যোগ করে দাও। এখানে কত হইল? 200, যোগ কত? 1। তাহলে ফাইনাল উত্তর কত? 201। তাহলে বোঝা গেল, আমি যদি 100 নাম্বার চিত্রটা আঁকতে চাই, তাহলে আমার কাঠি কয়টা প্রয়োজন হইব? 201টি। তাহলে উত্তর কত? 201টি। ব্যাস, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। শেষ।